যাচ্ছে। ওঠো ওঠো ওঠো। কত দারুন দারুন কালেকশন আছে। তো সে কি আর রিল্যাক্স আরো উল্টে আরো বেশি জানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মহালয়া, ভোর ভোর দেখো উঠে পড়েছি, 3:48 বাজে তখন। আর ও তো ঘুমোচ্ছে। এই মহালয়া শুরু হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো। এই ভোরটা আসলে জানো তো, জীবনে অনেকগুলো দিনের কথা মনে পড়ে যায়। অনেক ছোটবেলার কত স্মৃতি, ভাই বোনেরা মিলে ঠাম্মার সাথে ফুল কুড়োতে যাওয়া, শিউলি ফুল তোলা। আজকে আমার ঠাম্মা দিদা কেউই বেঁচে নেই। আজকে হয়তো সেই দিনগুলো আর ফিরে পাবো না, কিন্তু সেই যে মনের কোনায় জমা আছে দিনগুলো, সেগুলো কিন্তু আজীবন থেকে যাবে। সন্ধ্যেবেলা এখন বেরোনো হচ্ছে নাকি? আজকে মহালয়া, শুভ মহালয়ার শুভেচ্ছা সকলকে। শুভ শারদিয়া, সকলের পুজো খুব ভালো কাটুক। তো এখন হচ্ছে মহালয়ার সন্ধ্যেবেলায় আমরা প্ল্যান করলাম হঠাৎ করে, আমার প্ল্যান না, অ্যাকচুয়ালি ওর প্ল্যান, যে একটু বেরোবো ঠাকুর দেখতে না, শপিং করতে। শপিং বলতেও সেরকম শপিং না, এই টুকটাক কিছু জিনিস বাকি ছিল সেগুলো কিনতে একটু যাবো হাতিবাগান। তো এই যে এখন 7:20 বেজে গেছে, অলরেডি খুব দেরি হয়ে গেছে। আর ওদিকে আমি প্রচুর কিছু রান্নার একটা প্রিপারেশন করে রেখেছিলাম, যে সন্ধ্যেবেলায় খাবো দুজনে মিলে, ঘরে বসে টিভি দেখবো আর খাবো, কিন্তু সেটা পুরো ক্যান্সেল হয়ে গেল। এখন তাই বেরোচ্ছি। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে, দেখতেই পাবে। অবস্থা দেখো আজকের হাতিবাগান মার্কেটের। প্রতি বছর জাস্ট শুনি যে মহালয়া থেকে পুজো শুরু হয়ে যায়, এই বছর বেরিয়ে জাস্ট আমি অবাক হয়ে গেছি, এত লোকের ভিড়। আর বিশ্বাস করো, শপিংয়ের থেকে বেশি সবাই দেখছি ঠাকুর দেখতে বেরিয়েছে। তো আমি এখানে চলে এসেছি হাতিবাগানের ব্লাউজ মার্কেটে, আর এসে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। যেদিকে তাকাচ্ছি আমার প্রতিটা ব্লাউজ এত ভালো লেগেছে। কিছু বলছি না, ক্লান্ত হয়ে গেছি তোমার এই ব্লাউজ কিনতে কিনতে। আজকে এসেছি ব্লাউজ কিনতে। এই যে দেখো কত দারুন দারুন কালেকশন আছে। দাদা এটার মধ্যে ব্ল্যাক গোল্ডেন আছে, এই কালার। একটু আগে বাড়ি ফিরলাম আর দুটো ব্লাউজ কিনেছি, আমার দুটো শাড়ির সাথে দুটো ব্লাউজ কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এখন বানাচ্ছি কি বলো তো, বলেছিলাম তখন সন্ধ্যেবেলায় যে অনেক কিছু প্রিপারেশন করে রেখে গেছিলাম, কিন্তু হঠাৎ করে বললো যে আজকেই চলো, আর আজকে না গেলে সত্যিই কেনা হতো না। তো সেই জন্য গেছিলাম, ভালোই হয়েছে। তো বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি।
এই দুটো রেখে দিয়েছি ওর জন্য, আমারটা খেয়ে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে একটা ফিশ ফিঙ্গার মতো বানাচ্ছি। আর এখানে দেখো মাছের কচুরি বানাচ্ছি। আর এখানে আলুর দমটা ভাগ্যিস বানিয়ে রেখে গেছিলাম দুপুরবেলায়। তো ও আবার বেরিয়েছিল একটা কাজে, এই জাস্ট ফিরলো, এখন 11টা বেজে গেছে। তো চলো আমি করে নিই। আবার কি হয়েছে, কালকে যাব বাড়ি, তো মায়ের কাছে যাব, সব জিনিসপত্র দেওয়ার আছে। তারপর অনেকদিন বাড়ি যাই না, পুজোর আগে একটু যেতেই হতো, তো যাচ্ছি সেই জন্য কালকে। আর কালকে তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আজকে কি তুমি সারাদিন রান্নাঘরে কাটাবে নাকি? সারাদিন রান্নাঘরে কাটাবো না, আজকে অনেক কিছু আমি প্ল্যান করে রেখেছিলাম যে একটু বাড়িতে বসে, এই কদিন এত মানে ঝুট ঝামেলা হয়েছে, তাই ভেবেছিলাম একটু রিল্যাক্স করবো মহালয়া আজকের দিনটা। তো সে কি আর রিল্যাক্স, আরো উল্টে আরো বেশি জানো। হ্যাঁ, এখন এইসব এই করে রেখে গেছিলাম ভাগ্যিস, এখন এই ভেজে ভেজে এখন খাবো। এটা ভাজলাম, একটু দিয়ে আসি ওকে, ভদ্রলোককে একটু দিয়ে আসি, সারাদিন কিছু খাইনি। বাহ, টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি বসে বসে খেয়ে নিয়েছি। গরম কেমন হয়েছে? ভালো, খুব ভালো। এটা কিন্তু ভেটকি মাছের না, রুই মাছের। দুটো মাছ ছিল, দেখছি কি করব, কালকে বাড়ি যাব, সেই জন্য আমি এটাকে দিয়ে এইসব করছি বসে বসে। এর আগে মাছের কচুরি খেয়েছিলাম বাগবাজারে, বেশ ভালোই লেগেছিল। তো এইটা আমার ফার্স্ট টাইম ট্রাই করলাম। যদি রেসিপিটা ভালো হয় তোমাদের সাথে ডেফিনেটলি একদিন শেয়ার করে জানাবো। দারুণ রান্না হয়েছে, এ ক্লাস। এ ক্লাস, খুব সুন্দর আছে। রুই মাছের কচুরি দারুণ টেস্ট হয়েছে। চলো আমি একটু টেস্ট করে দেখি। উনি তো বলে দিচ্ছেন ভালো হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আলুর দমটা কেমন হয়েছে? হেভি হয়েছে। নিজে করেছি বলে বলছি না, বাট সত্যি দারুণ হয়েছে। এত রাতে বসে এই যে বলেছিলাম যে আজকে কি কিনেছি সেগুলো দেখাবো, সেগুলো নিয়েই বসেছি। দুটো ব্লাউজ কিনেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা ব্লাউজ কিনেছি হাতিবাগান থেকে, বাহ সুন্দর হয়েছে। ব্যাগটা এরকম। এটা নিয়েছি ওই লাল পাড়ের সাদা যে শাড়িটা নিয়েছি ওইটার সাথে পরার জন্য, আর যে পিঙ্ক কালারের শাড়িটা নিয়েছি ওটার সাথে পরার জন্য এই ব্লাউজটা নিয়েছি। টুকটাক জিনিসপত্র তোমাদের সাথে একটু দেখাই। আগের দিন শান্তিপুরে গিয়ে অনেকগুলো ক্লিপ, তারপরে গার্ডার এইসব কিনেছি, তোমাদেরকে দেখাই। এই দেখো এতগুলো ক্লিপ পেয়েছি। একদিক থেকে ভালো হয়েছে, তোমার হাতিবাগানে যে ভিড়। হ্যাঁ, হাতিবাগানে কি মারাত্মক ভিড়। আমি একটু ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, যারা কলকাতায় থাকে তারা তো জানেই কিরকম ভিড়। তো এইগুলো যে কোরিয়ান যে ক্লিপগুলো হয় না, বেশ দেখতে ভালো লেগেছে। দেখো এটাও কি সুন্দর না, হেভি লেগেছে আমার এগুলো। এরকম কুচকাচ অনেকগুলোই নিয়েছি। এই একটা, এই একটা, এই একটা, শুধু আমার একার জন্য নিইনি, টুকটাক নিয়েছি, কেউ তো একটু দেবো।
এই যে এর কালারটা, এটা একটা নিচে, এটা একটু অরেঞ্জ কালার টাইপের, মানে পিচ কালার টাইপের, আর একটা পিঙ্ক কালারের। এইটারই একটা ছোটটা। আরো নিয়েছি, এই দেখো, এতগুলো ক্লিপ দেখো, জাস্ট বাজার। এখানে আমার সবাই কি বলবো, পুরো মার্কেট নিয়ে বসে আছি আমি। জানিও কোনটা ভালো হয়েছে সব থেকে। লিপস্টিক নিয়েছি। আচ্ছা, এই যে পাউচটা, এই মেকআপ পাউচটা গিফট পেয়েছি। লরিয়েলের কটা লিপস্টিক নিলাম, কটা বলতে 3টে লিপস্টিক নিয়েছি, তো সেটার সাথে এইটা গিফট পেয়েছি। তো একটা পাউচের খুব দরকার ছিল, পাউচ আমার কাছে একটা আছে, বাট এটা একটা আরেকটা দরকার ছিল, এটা খুব এসেনশিয়াল। আর এটা দেখতেও খুব সুন্দর, দারুণ দেখতে, তো এটা হেভি লেগেছে আমার। তোমাদেরকে একটু লিপস্টিক গুলো দেখিয়ে দিই, একটু কাছে এসো, দেখা যাচ্ছে? এই যে একটা নেল পলিশ নিয়েছি রেড কালারের, ল্যাকমির। এটা একটা, দাঁড়াও তোমাদের শেড গুলো দেখাই। এটা একটা রেডের ওপরে নিয়েছি, এটা একটা পিঙ্কের ওপরে, এটা একটা খুব সুন্দর একটা কালার। বহুদিন ধরে আমি খুঁজছিলাম এই কালারটা, বাট অনলাইনে না আমি যতবার কিনতে গেছি ততবারই এই কালারটা ঠিক আসেনি। তো এটার শেড হচ্ছে 590 শেড নাম্বার। আচ্ছা, এগুলোও বলে দিই যে পিঙ্ক শেডটা নিয়েছি ওটা হচ্ছে 112, আর যে রেড শেডটা নিয়েছি এটা হচ্ছে 125। ঠিক আছে, এবার প্যাকেজিংটা এরকম লরিয়েলের, আর এটার প্যাকেজিংটা এরকম, এটার শেডটা 590। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর একটা ব্রাউন শেড, অসাধারণ লেগেছে কালারটা আমার। জাস্ট দেখো, এটা আমি পরে তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি। অসাধারণ লেগেছে এই কালারটা, আমি যে কত খুঁজেছি, তো ফাইনালি পেয়েছি। আমার নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু দেখে আমার পছন্দ হয়ে গেল, পেয়ে গেলাম, নিয়ে নিলাম। এই হচ্ছে আমার শপিং, ব্যাস আজকে শপিং এইটুকুই। তো এই ছিল আজকের ব্লগটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।